নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। আজকে ছিল সানডে, আর আজকে দেখো আমি এটা কি রান্না করছি। যদি বাঙালি কেউ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো এটা হলো শুটকি মাছ। অনেকেই খেতে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। তো এটা হলো মাছকে শুকিয়ে বানানো হয়। আমি বাড়িতেই বানিয়েছি, বাজার থেকে কিনে আমি খুব একটা খাই না। তো শুটকি মাছের রান্না মানে চচ্চড়ি করছি। তার মধ্যে বড়ি, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে একটুখানি তেলে ভেজে নিলাম। তারপর সবজি দিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি আলু, বেগুন আর ফুলকপির যে ডাঁটাগুলো হয় ওই ডাঁটা। সবজিটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকিয়ে দিয়েছিলাম। তারপর তার ওপরে মাছগুলো দিয়েছি। আর আজকে আমি এতে সর্ষে বাটা দেবো না, আজকে আমি এটা আদা দিয়ে করছি। প্রথমবার আদা বাটা দিয়ে করছি, একদম সামান্য আদা বাটা। সবজিগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে জল ছেড়ে দিয়েছে, তারপর ওপর থেকে আমি দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। এরপর কড়াই ধুয়ে এর মধ্যে আমি পাবদা মাছের একটা ঝাল দেওয়া করেছি। তার জন্য টমেটো, ধনেপাতা কুচি আর আদা বাটা আমি তেলের মধ্যে দিলাম। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম। ধনেপাতা আমি সবসময় তেলেই দিই, তার কারণ ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে আমার মনে হয় তরকারির রঙটা একটু হালকা হয়ে যায়। তো এরপর দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে ভাজা গুঁড়ো। সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই আলুগুলো দেখো লম্বা লম্বা করে কেটে আগে থেকে ভেজে রেখেছিলাম। মাছও আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এই যে পাবদা মাছ, আমার খুব একটা আগে পছন্দ ছিল না, কিন্তু এখন দেখছি পাবদা মাছটা খেতে বেশ ভালোই লাগছে। আর এগুলো চাষ করা নয়, এগুলো দেশি পাবদা। আমার ছেলেও খেতে খুব পছন্দ করছে, যেহেতু একটা কাটা মাছটাতে। তো মাছটা ভেজে ভালো করে তুলে রেখেছিলাম আগে থেকেই, একদম কড়কড়ে করে ভেজে রেখেছিলাম। তারপর রান্নাতে আমি মশলা কষা হয়ে গেলে মাছ আর আলু দিয়ে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে ছিল সানডে, যার জন্য আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল। তার উপর আমি দুদিন আগেই এসেছি বাড়ি থেকে, তো ছেলের স্কুলের নতুন খাতা, বই সব কিছু জমা দিতে হবে, কিন্তু কোনোটাই আমার মলাট করা হচ্ছিল না, আমি টাইম পাচ্ছিলাম না। তো তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি মলাট করে দিতে। তো মলাট করছিল বসে, আর আমি ততক্ষণে আজকে গোপালকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি, সাজিয়ে ওকে আজকে পুজো করেছি। পেছনে ফোনে গোপালের ভজন চলছে। আর আজকে ওর জন্য ভোগ খুব একটা রান্না করতে পারিনি, তার জন্য শুধু সুজি রান্না করেছিলাম। আর বাকি ড্রাই ফ্রুটস, একটু ফ্রুটস, একটু বিস্কুট, এইসব দিয়ে আজকে ওকে পুজো করেছি। আমি গোপাল এনেছি ধনতেরাসের দিন 2023-এ। বিশ্বাস করো, গোপাল পুজো করলে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে যায়, একটু মনে শান্তি পাই, তৃপ্তি পাই। তো এটা হলো রাত্রেবেলা, বইগুলো পুরো মলাট লাগিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি। এবার ব্যাগে ঢুকিয়ে দেব। পরের দিন হলো মানডে, তো মানডে থেকে ওর স্কুল আছে। আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও। ভালো যদি লাগে একটু লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কিন্তু জানিও যে কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো, আর তোমরা কিভাবে শুটকি মাছটা রান্না করো।